আসসালামু আলাইকুম। প্রথমে জানাবো সংবাদ শিরোনাম। নির্বাচিত সরকারি সংসদে পরিপূর্ণ সংস্কার করবে বললেন আমির খসরু। জানাবো মায়ের জানাজায় হাতকড়া পরা যুবলীগ নেতা। নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে প্রশ্নের সুরাহা হওয়া উচিত বললেন রুমিন ফারহানা। এবং সর্বশেষ জানাবো স্বৈরাচারের মাথা পালিয়েছে, লেজ রয়ে গেছে বললেন তারেক রহমান। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। নির্বাচিত সরকারি সংসদে পরিপূর্ণ সংস্কার করবে বললেন আমির খসরু। জনগণের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত সরকারি সংসদে পরিপূর্ণ সংস্কার করবে বলে উল্লেখ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডক্টরস অ্যাসোসিয়েশন ড্যাব আয়োজিত জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে আহতদের আর্থিক সহায়তা অনুষ্ঠানে তিনি কথা বলেন। আমির খসরু বলেন, টেবিলে বসে সংস্কারের মতো ভুল ধারণা আর কিছু হতে পারে না। সংস্কারের মালিকানা থাকতে হবে দেশের জনগণের হাতে। সংস্কার হচ্ছে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া, এটা চলমান। সুতরাং বাংলাদেশের সংস্কার হবে আগামী দিনে সংসদের জনগণের ম্যান্ডেট নিয়ে, সেই সংস্কারই টিকে থাকবে। তিনি আরো বলেন, রাজনীতিবিদদের উদ্দেশ্য খারাপ হলে কোনো সংস্কারই কাজে আসবে না। দলের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে বদ্ধপরিকর বিএনপি। আওয়ামী লীগ দেশকে ধ্বংস করার পরও যে বাংলাদেশ দাঁড়িয়ে আছে তা জিয়াউর রহমানের সার্বিক সংস্কারের ফসল। এ সময় আরো উপস্থিত ছিলেন অধ্যাপক ডাক্তার এজেডিএম জাহিদ হোসেন ও বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা কাউন্সিল সদস্য অধ্যাপক ডাক্তার ফরহাদ হালিমা ডোনার। আলোচনা অনুষ্ঠান শেষে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে আহতদের সঙ্গে দেখা করে তাদের বিএনপির পক্ষ থেকে আর্থিক সহযোগিতা করা হয়। মায়ের জানাজায় হাতকড়া পরা যুবলীগ নেতা। হাতে হাতকড়া, সেই হাতেই ধরে আছেন মায়ের লাশের খাটিয়া। এমনই একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ছবিটি কুমিল্লার দক্ষিণ জেলা যুবলীগের সদস্য ও লালমাই উপজেলা যুবলীগের আহ্বায়ক আব্দুল মোতালেবের। সোমবার দুপুর ২টায় কুমিল্লার লালমাই উপজেলার বাগমারাই উত্তর ইউনিয়নের দুরিয়াপুরস্থ গ্রামের বাড়িতে তার মায়ের জানাজা অনুষ্ঠিত হয়। মাকে শেষ বিদায় জানাতে কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে প্যারোলে মুক্তি পান তিনি। পুলিশি পাহারায় মায়ের জানাজা ও দাফনে অংশ নেন তিনি। সকালে মায়ের মৃত্যুর খবর শুনে আবেদন করার পর কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে ৪ ঘণ্টার জন্য তিনি প্যারোলে মুক্তি পান। জানাজার নামাজ শেষে পুলিশি পাহারায় তাকে আবার কারাগারে নিয়ে যাওয়া হয়। লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম বলেন, তিনি একজন আসামি। নিয়ম অনুযায়ী নিরাপত্তার স্বার্থে তাকে হাতকড়া পরানো হয়েছে। এক হাতে হাতকড়া পরিয়েছি, কোনো ডান্ডাবেড়ি পরায়নি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যার ঘটনায় করা মামলায় গত বুধবার দুপুরে কুমিল্লা নগর থেকে আব্দুল মোতালেবকে গ্রেপ্তার করে জেলা পুলিশের গোয়েন্দা শাখার একটি দল। পরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়। নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে প্রশ্নের সুরাহা হওয়া উচিত বললেন রুমিন ফারহানা। নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে প্রশ্নের সুরাহা হওয়া উচিত বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেন, আগামী নির্বাচন কখন হবে, সেই নির্বাচন সব রাজনৈতিক দলের অংশগ্রহণে হবে কিনা, এসব নিয়ে দেশের মানুষের মনে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। গণ অভ্যুত্থানের বড় একটি অংশ চাইছে না আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করুক। তারা বলছে, সব বিচার শেষ করে নির্বাচন হবে। এ অবস্থায় আওয়ামী লীগকে কি নির্বাচনে আনা হবে, আওয়ামী লীগ কি নির্বাচন করবে, এসব প্রশ্ন রয়েছে মানুষের মনে। দেশের নির্বাচনের ভবিষ্যৎ বিবেচনা করে নির্বাচনের পথ পাড়ি দিতে হবে। অন্যথায় বিগত আওয়ামী লীগ সরকারের সময় নির্বাচনের মতো আগামী নির্বাচনগুলোও প্রশ্নবিদ্ধ হবে, যোগ করেন রুমিন ফারহানা। মঙ্গলবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। তিনি আরো বলেন, আওয়ামী লীগ যদি নির্বাচনে আসে তাহলে নির্বাচনের মাঠের পরিবেশ কি হবে, আবার কি রক্তপাতের দিকে বাংলাদেশ যাবে? আর এসব প্রশ্ন সবার মনে থাকলেও কেউ আলোচনা করছে না। তবে আলোচনার মাধ্যমে এসব প্রশ্নের সুরাহা হওয়া উচিত। বিগত ১৫ বছর বাংলাদেশে একটি বিভাজনের রাজনীতির মধ্যে ছিল উল্লেখ করে রুমিন ফারহানা বলেন, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের পক্ষে জাতিকে বিভাজিত করে রাখা হয়েছিল। তবে এখন সেই অবস্থার উত্তরণ হচ্ছে। সবার ঊর্ধ্বে বাংলাদেশী হতে হবে। তিনি বলেন, দেশে অর্থনৈতিক স্থবিরতা চলছে। দেশি-বিদেশি বিনিয়োগ সেভাবে হচ্ছে না। বিনিয়োগের জন্য স্থিতিশীল পরিস্থিতি প্রয়োজন। সেদিক থেকে চিন্তা করলে অর্থনৈতিক স্থবিরতা কাটাতে নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই। তাই আমরা আশা করব, অন্তর্বর্তী সরকার আমাদের একটি রোডম্যাপ দেবে যে কি কি সংস্কার কতদিনের মধ্যে সম্পন্ন করে মানুষের ক্ষমতা মানুষের হাতে ফিরিয়ে দেবে। তিনি বলেন, গত ৫ই আগস্টের পর নানা মহল ষড়যন্ত্রে লিপ্ত। তারা অন্তর্বর্তী সরকারকে নির্বিঘ্নে দেশ পরিচালনা করার সুযোগ দিতে রাজি না। সেক্ষেত্রে নির্বাচিত সরকার যেভাবে দেশের সমস্যা মোকাবেলা করতে পারে, সেটি অন্য কোনো সরকারের পক্ষে সম্ভব নয়। তাই দেশ ও জনগণের স্বার্থে দ্রুত একটি নির্বাচন দিলে সবার জন্য মঙ্গলজনক হবে। স্বৈরাচারের মাথা পালিয়েছে, লেজ রয়ে গেছে বললেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, স্বৈরাচারের মাথা পালিয়ে গিয়েছে কিন্তু তাদের লেজ রয়ে গেছে। তাদের বিরুদ্ধে সচেতন থাকতে হবে।
মঙ্গলবার বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফা বাস্তবায়নে নারায়ণগঞ্জ জেলা বিএনপির কর্মশালায় অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তারেক রহমান বলেন, স্বৈরাচারের মাথা পালিয়ে গিয়েছে, কিন্তু তাদের লেজ রয়ে গেছে। তাদের বিরুদ্ধে সচেতন থাকতে হবে। আমাদের ভিতরেও এজেন্ট ঢুকে গেছে, তাদের বিরুদ্ধেও আমাদের সোচ্চার হতে হবে। কেউ যদি ভাবে প্রতিপক্ষ পালিয়েছে, নির্বাচন সহজ হবে, তা না, নির্বাচন অনেক অনেক কঠিন হবে। জনগণের সমর্থন নিয়ে আমরা এই নির্বাচন পার করতে চাই। তিনি বলেন, মানুষ যখন জানে আপনি বিএনপির রাজনীতি করেন, তখন মানুষ আপনাদের সালাম দেয়, জিজ্ঞেস করে, ভাই নির্বাচন কবে হবে? ব্যবসায়ীরা বলেন, ভাই নির্বাচন কবে হবে, নইলে তো ব্যবসা ঠিকমতো হচ্ছে না। এটা আপনাকে জিজ্ঞেস করছে কারণ মানুষের প্রত্যাশা আপনাদের কাছে। তাদের বিশ্বাস বিএনপি ভালো কিছু করতে পারবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরো বলেন, একটি রাজনৈতিক দলের সবচেয়ে বড় সফলতা হলো মানুষের আস্থা অর্জন করা। আপনার মতো অনেক মানুষই তো আছে, কয়জনের সাথে মানুষ এভাবে কথা বলছে, আপনার সাথে এমন ব্যবহার করছে, আপনি বিএনপি করেন, আপনার কাজকর্মের সাথে তাদের ভবিষ্যৎ জড়িত। তিনি আরো বলেন, মানুষের আস্থা অর্জনই একটি রাজনৈতিক দলের সবচেয়ে বড় সফলতা। এই বিশ্বাস, এই আস্থা ধরে রাখার দায়িত্ব জনগণের নয়, এই আস্থা ধরে রাখার দায়িত্ব আমাদের সকলের। আপনার এলাকায় আপনাকে দিয়ে মানুষ বিএনপিকে বিচার করবে। আপনি ভালো হলে বিএনপি ভালো, আপনি খারাপ হলে বিএনপি খারাপ। আপনাদের দিয়েই মানুষ বিএনপিকে বিচার করবে। নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, যারা অপকর্ম করবে শক্ত হাতে সেই লোকগুলোর ব্যবস্থা নিতে হবে। আপনারা আজ এখানে নেতা হিসেবে এসেছেন, আপনাদের অধীনে অনেক লোক আছে, খেয়াল রাখবেন নিজেদের স্বার্থ হাসিলের জন্য কেউ যেন দলের ভাবমূর্তি নষ্ট করতে না পারে। তিনি বলেন, আজ আমাদের ৩১ দফার কর্মশালা পর্ব, এটা তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে কথা বলার জন্য। এর আগে আমরা কেন্দ্রীয় নেতাকর্মীদের সাথে ও বিভাগীয় পর্যায়ে এই কর্মসূচি করেছি। আপনারা সারাদিন যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন, এর সবগুলো ছিল দেশ ও দেশের মানুষের জন্য। আপনারা সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন, মিশছেন, দেখছেন। আপনারা জানেন কিভাবে জুলাই আগস্ট আন্দোলনে মানুষ রাজপথে নেমে এসেছিল। তাদের জন্যই এই ৩১ দফা।